তোমরা কি কখনো এভাবে করে আলু দিয়ে কুরমা শাকের আঁকা ডোকা দিয়ে তরকারি রান্না করে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আজকের রেসিপিটা অবশ্যই তোমাদের জন্য। দেখো আমি কিভাবে খুব সহজে মজাদার এবং লোভনীয় একটা তরকারি রান্না করে নিয়েছি। আমার গাছে মিষ্টি কুমড়োর শাক ছিল, সেটা তুলে নিয়ে এসেছি। দেখো এখানে মিষ্টি কুমড়োর শাক তরতাজা একদম কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, সাথে দিয়েছি দুটি আলু। আর কিন্তু চিংড়ি মাছ কেটে দিব, সেই জন্য রান্নার জন্য কাঁচা মরিচ, চিংড়ি মাছ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি দিয়ে একদম চিংড়ি মাছটা চুলায় বসিয়ে দিয়েছি। দেখো এভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে চিংড়ি মাছ পেঁয়াজটা ভেজে নিব এবং মশলাটা এভাবে ভেজে অবশ্যই রান্না করবে, তাহলে কিন্তু তরকারির স্বাদটা পাওয়া যাবে। একদম খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে। এখন কিন্তু দিয়ে দিব আলু। প্রথম কিন্তু আলুটা দিয়ে নিয়েছি, তারপরে মিষ্টি কুমড়োর শাকটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োর শাক দিয়ে আলু দিয়ে ঝোল করে কিন্তু তরকারিটা রান্না করব চিংড়ি মাছের সাথে। এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। শাক কিন্তু দিলে প্রথম অনেকটা দেখা যায়, যখন সিদ্ধ হয়ে আসে তখন কিন্তু পরিমাণে অনেকটা কমে যায়। খুব আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তোমরাও কিন্তু এভাবে করে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবে। দেখো এখন কতটা কমে গেছে। এইভাবে করে আরও কিছুক্ষণ কিন্তু নেড়েচেড়ে রান্না করে নেব। একদম কম সময়ে ঝটপট রান্নাটাও হয়ে যাবে এবং খুবই লোভনীয়। এখানে শাক আছে এবং আলু আছে, খেতে কিন্তু অনেকটাই মজা। দেখো কতটা কমে গেছে, আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আরও 2 থেকে 3 মিনিট এইভাবে করে চুলার মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ঝোল যদি তোমরা না খাও তাহলে ঝোলটা না দিলেও চলবে। আমি কিন্তু এখানে ঝোলের পরিমাণটা বুঝে শুনে অল্প করে দিয়ে দিয়েছি, একদম বেশিও না কমও না, মাখো মাখো টাইপের হবে। রান্নাটা পড়াই হয়ে আসছে। এখন কিন্তু ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি, 1/4 চামচের 1/2 চামচ জিরা গুঁড়াটা দিয়ে তারপর আলতো করে নেড়েচে নেব। জিরা গুঁড়াটা কিন্তু ভাজা ছিল, ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি, চুলাটা অফ করে দিয়েছি। এখন নামিয়ে নেব। একটা মিশ্রণ বলে বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। যারা শাক না খাবে তারাও কিন্তু খুব মজা করে এভাবে করে খেয়ে নেবে। সত্যি অনেকটাই মজা এবং লোভনীয়। রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। আমি কিন্তু গরম গরম ধোঁয়া ওঠা ভাত দিয়ে খেয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। অনেক মজাদার লোভনীয় রেসিপি। তোমরা চাইলে আমার মতো এভাবে করে অবশ্যই রান্না করে খেতে পারো। রেসিপিটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।